নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ খুব সহজেই চিকেনের একটা নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন চিলি চিকেনের সাইজে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 টিস্পুন ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি, 1 চামচ তন্দুরি মশলা, ঘরে পাতা টক দই 2 চামচ, ঘরে পাতা টক দই না থাকলে এমনি দোকান থেকে কিনেও দিতে পারো, স্বাদ অনুযায়ী লবণ, আর এই যে অরিগ্যানো, যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবে। এইটা দিলে চিকেনের স্বাদটা আরও ভালো হয়। 1 চামচ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। সময় কম থাকলে 30 মিনিট রাখলেও হবে। 30 মিনিট বা 1 ঘন্টা হয়ে গেলে গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে প্রথমে সাদা তেল দিয়ে এইরকমভাবে পেঁয়াজগুলো কেটে রেখে একটু হালকা করে ভেজে তুলে নেব। 1 চামচ জিরে ফোড়নে দিয়ে দেব। দেওয়ার পরে ম্যারিনেট করা আমি 1 ঘন্টাই রেখে দিয়েছিলাম চিকেনটা এবারে এর মধ্যে তেলের উপর দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। ভালোভাবে তেলের উপরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে আমি একটা সস বানিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো পেস্টের মধ্যে 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম, 1 চামচ ডার্ক সোয়া সস দিয়ে ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে এইবার এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও দেখো হাই ফ্লেমে রেখেই কিন্তু আমি সসটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে আরও একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে একটা বাটি নিলাম, তার মধ্যে হাফ চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এবারে বাটি ভর্তি জল নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তবে জলের পরিমাণ বা গ্রেভির পরিমাণটা তোমরা তোমাদের মতন বুঝে দিও। দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো আমার চিকেন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা পেঁয়াজ আর উপর থেকে আবারও 1 চামচ অরিগ্যানো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট রেখে দেওয়ার পর পরিবেশন করো। অসাধারণ স্বাদের এই চিকেন অরিগ্যানো খেতে খুবই ভালো হয়, বিশেষ করে রুটি, তন্দুরি বা পরোটার সাথে খেতে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।